বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হুসেইন মোহাম্মদ এরশাদ। একাধারে ছিলেন সেনাপ্রধান, সামরিক শাসক ও পরবর্তীতে নির্বাচিত রাষ্ট্রপতি। অন্যদিকে দেশের রাজনীতিতে রাজনীতিবিদ হিসেবেও রেখেছেন শক্ত অবস্থান। আজ সাবেক এই রাষ্ট্রপতির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। দিনটিকে ঘিরে রংপুর সহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন। ১৯৮২ সালের ২৪শে মার্চ রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির মঞ্চে নতুন শক্তি হিসেবে উদিত হয়েছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ। শাসক থেকে বিরোধী দলীয় নেতা এরশাদের রাজনৈতিক যাত্রা ছিল বর্ণাঢ্য। ক্ষমতা হস্তান্তরের পরে কারাবন্দী থেকেও তিনি নির্বাচিত হয়েছিলেন ৫টি আসনে পরপর ২ বার। তার একটানা ৯ বছরের শাসন আমলে চালু হয় দেশের উপজেলা প্রশাসন ব্যবস্থা। এছাড়াও রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ, শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ডে তার শাসনামল এখনও স্মরণীয়। বাংলাদেশ ইতিহাস যতদিন থাকবে ততদিন ওনাকে ভোলার মতন কারো। বাংলাদেশের উন্নয়নের আমি তো মনে করি প্রথম একটি ধাপ ওনার আমলেই উন্মোচন হয়েছে বাংলাদেশ। এরশাদ স্যার যখন ক্ষমতায় ছিল তখন পুলিশ, আর্মি, যারা সিকিউরিটি ছিল, এসএসএফ পোস্ট, তাদেরকে সরাই দিয়ে একাই সে জনগণের কাছে গেছে। এরা আমাকে মারবে না, এরা কিছু করবে না, এটা তো আমার লোক, এটা রংপুরবাসী, এটা বাংলাদেশের জনগণ, এরা আমার কিছু করবে না, তোমাদের লাগবে না, কোনো প্রোটোকল লাগবে না। এরশাদের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোদ্ধারা বলেন এরশাদ ছিলেন এই দেশের আধুনিক সংস্কারক এবং সাহসী রাষ্ট্রনায়ক। এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুর সহ দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাতীয় পার্টি। আজকে ৩২ বছর পরে তোমার সংস্কার কমিশন তারই কথাগুলো কিন্তু পুনরাবৃত্তি করতেছে। উনি বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন করেছেন সেই উন্নয়ন ইতিপূর্বে কোনো সরকারই করতে পারেনি। প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানাতে রংপুরে অবস্থান করছেন সাবেক রাষ্ট্রপতি এরশাদের রাজনৈতিক উত্তরসূরি ও জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি.এম. কাদের। একটা কথা উনি বলেছেন, যেটা অন্তর থেকে বলেছেন, আমি যেটা বিশ্বাস করি, উনি আমাকে বলেছেন যে তবুও আমি মনে করি যদি পার্টিটাকে কেউ বাঁচাতে পারে তাহলে একমাত্র তুইই পারবি, এছাড়া আর কারো পক্ষে এই পার্টিকে আর দাঁড়া করিয়ে হয়তো তো সম্ভব হবে না। সময়ের পাতা উল্টে গেলেও ইতিহাসের খাতায় থেকে যাবেন তিনি একজন সাবেক সফল সেনাপ্রধান, একজন সাবেক রাষ্ট্রপতি এবং একজন বহুমাত্রিক রাজনীতিবিদ হিসেবে। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, দর্শনা, রংপুর।